আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে আরেকবার স্বাগত জানাচ্ছি ম্যাথ কোচিং সেন্টারে। আমরা আলোচনা করছিলাম জাবেদা নিয়ে। জাবেদার ধারাবাহিক আলোচনার মধ্যে আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে উত্তোলন সংক্রান্ত জাবেদা। আজকে আমরা উত্তোলনের বিষয়টা নিয়ে সম্পূর্ণ আলোচনা করব। আশা করতেছি এই আলোচনার পরবর্তীতে তোমাদের উত্তোলন নিয়ে আর কোনো রকমের কোনো সমস্যা তোমরা অনুভব করবে না। চলো কথা না বাড়িয়ে আমরা আমাদের ক্লাসটি শুরু করি। তাহলে আমরা উত্তোলন উত্তোলন হচ্ছে উত্তোলন যখন আমরা প্রশ্নে উল্লেখ করা থাকবে যে কোনো ধরনের উত্তোলন, তখন উত্তোলন হিসাবকে কি করতে হবে? ডেবিট করতে হবে। বুঝতে পারছি? আচ্ছা, এখন এই উত্তোলন সবসময় সর্ব অবস্থায় কি হবে? ডেবিট হবে। তাহলে কি কি বলা থাকলে উত্তোলনকে ডেবিট করব এবং উত্তোলনের বিপরীতে আমরা কাকে কাকে ক্রেডিট করব? তাহলে খেয়াল করো, বলা আছে নগদে হলে, যদি প্রশ্নে বলা থাকে নগদ উত্তোলন করা হলো, নগদ বা নগদ উত্তোলন করা হলো, তাহলে নগদ উত্তোলন করা হলে নগদান হিসাবকে আমরা ক্রেডিট করব। যদি বলা হয় পণ্য দ্রব্য উত্তোলন করা হলো বা কারবার হতে পণ্য দ্রব্য উত্তোলন করা হলো, এখন আমরা ইতিমধ্যে আলোচনা করে আসছি পণ্য দ্রব্য নামে কোনো হিসাব হয় না, যার কারণে পণ্য দ্রব্য যখন লেখা থাকবে তার বিপরীতে আমরা ক্রয় হিসাবকে ক্রেডিট করব। যদি প্রশ্নে বলা থাকে ব্যাংক হতে উত্তোলন করা হলো, তবে এই যে ব্যাংক হতে উত্তোলন করার আগে এখানে একটা শব্দ বলা থাকবে নিজ বা ব্যক্তিগত প্রয়োজনে। এই শব্দ দুটো খেয়াল রাখবে, শব্দ দুটো হচ্ছে নিজ বা ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন করা হলো। যখন নিজ বা ব্যক্তিগত প্রয়োজন হবে তখন ব্যাংক হিসাবকে আমরা কি করব? ক্রেডিট করব। চতুর্থ যে বিষয়টি, আয়কর হলে, এখন প্রশ্নে যদি বলা হয় যে আয়কর প্রদান করা হলো বা আয়কর দেওয়া হলো, এখন আয়কর বলতে আসলে কোনো হিসাব হয় না। এই আয়কর যখন থাকে তখন তাকে উত্তোলন মনে করতে হয়, আর আয়কর নগদ টাকায় প্রদান করা হয় বিধায় নগদান হিসেবে কি করতে হয়? ক্রেডিট করতে হয়। এরপরে বলা আছে জীবন বীমা প্রিমিয়াম। জীবন বীমা প্রিমিয়াম হিসাব বলতে আসলে কোনো হিসাব নেই। জীবন বীমা প্রিমিয়াম যদি বলা থাকে তার জন্য উত্তোলন হিসাবকে ডেবিট করতে হয়, এবং জীবন প্রিমিয়ামটা নগদে প্রদান করা হয় বিধায় নগদান হিসাবকে কি করা হয়? ক্রেডিট করা হয়। এরপরে সর্বশেষ যে বিষয়টা বলা আছে ছেলে অবলিক মেয়ের স্কুলের বেতন। এখন ছেলে বা মেয়ের স্কুলের বেতন বলতে হিসাব বিজ্ঞানের জাবেদায় কোনো এন্ট্রি নেই। এই ছেলে বা মেয়ের স্কুলের বেতন যখন বলবে তখন এটাকে উত্তোলন মনে করতে হয়, কারণ এটি মালিকের ব্যক্তিগত খরচ। এই ব্যক্তিগত খরচটার জন্য এটাকে উত্তোলন মনে করা হয়। আর ছেলে বা মেয়ের স্কুলের বেতনটা দেওয়া হয় সাধারণত নগদ টাকায়, সেজন্য নগদান হিসাবকে ক্রেডিট করা হয়। তাহলে শিক্ষার্থীরা তোমরা একটু খেয়াল করো, এই যে এখানে অনেক ধরনের উত্তোলনের কথা বলা আছে, যেভাবে উত্তোলন করুক না কেন উত্তোলন হিসাবকে আমরা কি করব? ডেবিট করব। এবার উত্তোলনের ধরন অনুযায়ী সেই হিসাবগুলোকে আমরা ক্রেডিট করব। তবে বেশিরভাগ এন্ট্রি হচ্ছে নগদে, শুধুমাত্র পণ্য দ্রব্য এবং ব্যাংক হলে ক্রয় এবং ব্যাংক হিসাবকে ক্রেডিট করতে হয়। বাকি সবগুলোকে আমাকে নগদান হিসাবকে কি করতে হবে? ক্রেডিট করতে হবে। আশা করি বুঝতে পারছো। চলো এবার আমরা উত্তোলন সংক্রান্ত কিছু সমস্যা নিয়ে একটু আলোচনা করব। আমরা এবার উত্তোলন সংক্রান্ত সমস্যাগুলো যদি একটু আলোচনা করি, প্রথমে যে প্রশ্নটি দেওয়া আছে কারবার হতে নিজ প্রয়োজনে উত্তোলন, তাহলে শিক্ষার্থীরা একটু খেয়াল করে, এখানে যে প্রশ্নটা দেওয়া আছে সেটা হচ্ছে নিজ। নিজ যখন নিজ বলা থাকবে তখন তাকে উত্তোলন মনে করতে হবে। তাহলে এটার জাবেদা হচ্ছে, আমরা একটু আগেই জেনে আসছি উত্তোলনকে সবসময় ডেবিট করতে হবে, এবং নিজ প্রয়োজনে যখন এখানে নগদ শব্দটি উল্লেখ আছে তখন নগদান হিসাবকে কি করতে হবে? ক্রেডিট করতে হবে। তাহলে জাবেদাটা দাঁড়ালো উত্তোলন হিসাব ডেবিট এবং নগদান হিসাব ক্রেডিট। 2 নম্বর যে সমস্যাটা, কারবার হতে নিজ প্রয়োজনে পণ্য উত্তোলন। তাহলে খেয়াল করে এখানে পণ্য উত্তোলন করেছে, যখন পণ্য বলা থাকবে আমরা জেনে এসেছি পণ্য নামে কোনো এন্ট্রি হয় না, পণ্যের জন্য আমরা ক্রয় হিসাবকে কি করব? ক্রেডিট করব। তাহলে গতানুগতিক উত্তোলন হিসাবকে আমরা ডেবিট করব এবং ক্রয় হিসাবকে আমরা কি করব? ক্রেডিট করব। 3 নম্বর যে সমস্যাটা, মালিক নিজ প্রয়োজনে ব্যাংক হতে উত্তোলন। তাহলে খেয়াল করে এখানে নিজ প্রয়োজনে উত্তোলন আসলে দুই ভাবে হয়ে থাকে, নিজের জন্য হয়ে থাকে, কারবারের জন্য হয়ে থাকে। তো যদি কারবারের জন্য উত্তোলন হয়ে থাকে তখন কিন্তু উত্তোলন হিসাব হবে না, তখন হিসাবটা হবে নগদান হিসাব। কিন্তু যদি মালিকের নিজ প্রয়োজনে বলে তখন সেটাকে উত্তোলন করতে হবে। তাহলে উত্তোলন হিসাব ডেবিট, এবং ব্যাংক বলেছে সেই জন্য ব্যাংক হিসাবে আমরা কি করব? ক্রেডিট করব। 4 নম্বর যে সমস্যাটা, আয়কর প্রদান করা হলো। তাহলে আমরা একটু আগে আলোচনা করেছি আয়কর নামে আসলে কোনো এন্ট্রি হয় না, তাহলে আয়করের জন্য আমরা উত্তোলনকে ডেবিট করব এবং নগদান হিসাবকে কি করব? ক্রেডিট করব। 5 নম্বর জীবন বীমা প্রদান। তাহলে জীবন বীমা জন্য আমরা উত্তোলনকে ডেবিট করবো এবং নগদান হিসাবকে আমরা কি করব? ক্রেডিট করব। 6 নম্বর যে সমস্যাটা, মেয়ের স্কুলের বেতন। যদি মেয়ের স্কুলের বেতন প্রদান করা হয় সেক্ষেত্রে মেয়ের স্কুলের বেতন নামে কোনো এন্ট্রি নাই, যার কারণে আমরা উত্তোলন হিসাবকে ডেবিট করব এবং নগদান হিসাবকে আমরা কি করব? ক্রেডিট করব। এই যে 6টি সমস্যা আছে, এই 6টি সমস্যা যদি তোমরা পুঙ্খানুপুঙ্খানুভাবে আয়ত্ত করতে পারো এবং নিয়মটা যদি অনুসরণ করতে পারো, আশা করছি উত্তোলন নিয়ে তোমাদের আর কোনো সমস্যা সম্মুখীন হতে হবে না। চলো ঝটপট করে তোমরা খাতায় সমস্যাগুলো সমাধান করে ফেলো। এবার আমরা চলে যাব তোমাদের উত্তরে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা একটু খেয়াল করো, আমরা যে উত্তোলন সংক্রান্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করেছিলাম এবং যে সমস্যাগুলো আলোচনা করেছি
সেই উত্তরগুলো বা সেই সমস্যাগুলো আমরা এখানে উত্তর আকারে দিয়ে দিয়েছি। তোমরা তোমাদের আগের মতোই তোমরা কি করবে, খাতায় লিপিবদ্ধ করবে এবং এখানের সাথে উত্তরগুলো কি করবে, মিলিয়ে নেবে। আশা করি তোমরা খুব সহজেই উত্তোলন সংক্রান্ত সমস্যাগুলো সমাধান করতে পারবে। আজকের ক্লাস এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম।